আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পরেও আমরা গণতন্ত্রকে লালন করতে পারি নাই বলে আজকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ পরিচালনা করতে হচ্ছে। আমরা গণতন্ত্রের কথাই মুখে বলে থাকি, যদিও ভিতরে কারো কারো অন্য কোনো চিন্তা রয়েছে। প্রাসঙ্গিকভাবে চিন্তাগুলো বলতেই হয়। কাহারও কাহারও মনে ইসলামিক প্রজাতন্ত্র, কাহারও কাহারও মনে সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র, কাহারও কাহারও মনে কোনো কোনো দেশের দাসত্ব করার জন্য আমরা চিন্তা করে থাকি। কিন্তু প্রকাশ্যে আমাদের সবাই প্রকাশ করে থাকি আমরা গণতান্ত্রিক দেশ চাই। বিশ্বে গণতান্ত্রিক দেশের মধ্যে অন্যতম ইউএসএ, ইউকে, ইন্ডিয়া সহ অনেক শক্তিশালী গণতান্ত্রিক দেশ রয়েছে। আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হলো গণতন্ত্র এবং সংস্কার। যে কয়টি দেশের নাম বললাম সেসব দেশে গণতন্ত্র অবারিত এবং তার মাঝেই সংস্কারের কাজও চলে আসছে। আমাদের বাংলাদেশে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার গণতন্ত্রের সংজ্ঞা অনুসারে এটাকে গণতান্ত্রিক সরকার বলা যায় না। কিন্তু আমাদের দেশে সংস্কারের জন্য যে একটি রব ভাব প্রবাহিত হচ্ছে, তার সাথে যে কয়টি দেশের গণতান্ত্রিক ধারা প্রচলিত আছে তাদের সাথে মেলে না। কারণ গণতান্ত্রিক দেশগুলোতে গণতন্ত্র প্রচলিত আছে, তার মধ্যে সংস্কার করে যাচ্ছে। আমাদের দেশে গণতান্ত্রিক সরকার নাই, অথচ সংস্কার করতে চাচ্ছি। তাহলে এখানেই গণতন্ত্রের মূল বাধা। একটি ছোট্ট উদাহরণ দিতেই হয়। আমরা মাছ খেতে বাঙালি হিসেবে খুব ভালোবাসি। সে কারণে আমরা মাছ ও পানির মধ্যে যদি দুটা এক জায়গায় দিয়ে বলা হয় তুমি কোনটা চাও, আমরা মাছের কথাই বলব। কিন্তু মাছ যদি পানি না থাকে তাহলে মাছ উৎপাদিত হবে না, সে মাছ আমরা আর পরবর্তীতে পাব না। একইভাবে দেশে যদি গণতন্ত্র না থাকে তাহলে আমরা সংস্কার কার্যক্রমও পরিচালনা করতে পারব না। সেক্ষেত্রে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে গণতন্ত্রের মধ্যেই গণতন্ত্র থাকা অবস্থাতেই সংস্কার কার্যক্রম অব্যাহত রাখতে হবে। আমরা যদি সেই কাজটি করতে পারি, অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠিত করে আমরা সংস্কারকে অব্যাহত রাখি, তাহলেই আমরা দেশকে অগ্রসর করতে পারব। নইলে আজকে অন্তর্বর্তী সরকারকে নিয়ে যে দেশের তালবাহনা, যে ডামাডোল, যে অস্থিতিশীল পরিবেশ, যে আন্তর্জাতিক অসহযোগিতা, তাহা আমাদের দেশকে শুধু পিছিয়েই দেবে না, নানা অশনি সংকেত দেখা যাচ্ছে, যাহা মিডিয়াসহ নানা গুঞ্জনের মাধ্যমে প্রকাশ করছে। আমরা সেটা চাই না। আমাদের প্রত্যাশিত গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, গণতন্ত্রের মধ্যেই আমরা সংস্কার অব্যাহত রাখব। গণতন্ত্রের কথা আসলেই আসে নির্বাচনের কথা। আমরা একটি স্বচ্ছ, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠিত করে সংস্কার অব্যাহত রেখে যাব। তাহলেই মনে হয়
আমাদের দেশের কত অভ্যন্তরীণ কোন্দল রয়েছে সেটা সুরাহা হবে, আন্তর্জাতিকভাবে আমরা সহযোগিতা পেতে থাকব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।